হ্যালো পাবলিক, আমি রাকেশ আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। এটা হচ্ছে আমাদের কাশ্মীর ট্যুরের ব্লগ। বন্ধুরা, আমরা অনেক খেলা দেখালাম এতক্ষণ। খেলা দেখানোর পর প্রচন্ড সার্কাস দেখি, এবার জোকারগুলোকে দেখে নিই। খাওয়া দাওয়াচ্ছে না, সব সময় খেয়ে যাচ্ছে, আর এ তো ঘুমিয়েই যাচ্ছিল সব সময়। মরে গেছিল, আমরা বাঁচিয়েছি। ট্রেনের মধ্যে দুদিন ট্রাভেল করার পর এইসব দাদা দিদিদের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। তাদেরকেই চলে আসার সময় বলে আসছিলাম, ভাই তোমার সাথে দেখা হবে আবার, এটা বলেই আমি চলে আসছিলাম। কাকাও ভাই বলে দিল, আর ওপরে বোনটাও ভাই বলে দিল, আর আমরা সবাই চলে এসেছিলাম পাঠানকোটে। আমরা এসে গেছি পাঠানকোটে এসে আমরা এখানে ফ্রেশ হয়ে নিলাম, চান করে নিয়েছি। এবার বেরিয়ে যাবো এরপরে। এবার আমরা খেতে যাবো, কাকুরের সাথে ওখানে খেতে যাবো। চান করা হয়ে গেছে আমাদের। এই আমার ড্রেসআপ, আর পিছনে আমার বন্ধু আছে, রাহুল ক্যামেরাম্যানে আছে, এই আমার নাকু। মিষ্টির ভাত ঠিক আছে। পাহাড়ি রাস্তায় সুন্দর দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম শ্রীনগরের দিকে। এই পার্কে অনেক মেয়ে ছিল, সেই জন্য আমি একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম। কি বলবো, লজ্জায় বুঝতে পারছিলাম না। আর এইভাবেই আমি চলে যাচ্ছিলাম। ওই সামনে একটা লেক ছিল, সেই লেকেতে অনেক মাছ ছিল, সেই মাছগুলো দেখতেই আমি চলে যাচ্ছিলাম। আমার বন্ধুরাও ছিল। এবার দেখো বন্ধুরা, তোমরা কত মাছ দেখতে পাবে এখানে। গাইস, আমরা শ্রীনগর যাওয়ার পথে এখানে এখন একটু চা খেতে নেমেছিলাম। এখানে একটা লেকে এসেছি, মাছ দেখো শুধু। হাঁ করে রেডি হয়ে আছে দেখ। কাশ্মীরে শ্রীনগর যাওয়ার পথে এই একটা টানেল পড়ে। টানেলটা জাস্ট অসাধারণ টানেল ছিল, আর অনেকটা বড়। প্রায় আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করায়, ড্রাইভারদা বললো আমাকে প্রায় 9 কিলোমিটারের মতো টানেল ছিল এটা। এটা আমরা ক্রস করছিলাম। পাহাড়ের মধ্যে রাত হলে আরেকটা জিনিস খুব ভালো লাগে, ওই যে দূরের ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখতে পাচ্ছ, আলো জ্বললে জাস্ট অসাধারণ ভিউ লাগে। বন্ধুরা, আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে শ্রীনগরে এসে গেছি। বিশাল ঠান্ডা, বিশাল পরিমাণে ঠান্ডা। আমরা এখন গার্ডেন এরিয়ায় এসে গেছি। ঠিক আছে, ঠিক আছে, বিশাল পরিমাণে ঠান্ডা। চা 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 খেয়ে নি, খেয়ে নি। কালকে 8টায় উঠতে হবে। 7টায় বলছে, কিভাবে রে, কিভাবে? ভিডিওটার মধ্যে দেখতেই পেলে যে দিদি আমাদের বলে দিল কালকে 7টার মধ্যে বেরোতে হবে। সেই জন্য আমি একটু এখানে ক্যাব মেরে নিচ্ছিলাম, রুমটা দেখাচ্ছিলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আগে আরও ভিডিও আসছে। টাটা, বাই বাই।